জেন অস্টিনের ইমা চ্যাপ্টার নাম্বার 1। 55টা চ্যাপ্টার আছে। নভেলটা 1815 সালে পাবলিশ হয়েছিল, কিন্তু নভেলটার টাইটেল পেজে 1816 লেখা ছিল, এটা মনে রাখবো। আর 55টা চ্যাপ্টার টোটাল 3টা ভলিউমে পাবলিশড হয়, এটাও আমরা মনে রাখবো। ঠিক আছে, রেকর্ডিং করে নিচ্ছি। 55টা চ্যাপ্টার 3টা ভলিউমে পাবলিশ হয়, হলো। আর এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ইপোনিমাস নভেল। ইপোনিমাস নভেল কোনটা? যেটা নভেলের প্রোটাগনিস্টের নাম আর যেটা নভেলের টাইটেল নাম ইকুয়াল টু হয়, ওটা হচ্ছে ইপোনিমাস নভেল। যেমনি ইমা গল্পের প্রোটাগনিস্টকে ইমা, আর ইমা নভেলের টাইটেলটা হচ্ছে ইমা, কিন্তু যখন পাবলিশ হয়েছিল ওটা টাইটেলে 1816 লেখা ছিল, এটা মনে রাখবো। আর 3টা ভলিউমে পাবলিশ হয়েছিল, হলো। আর এটা জেন অস্টিনের 4th নভেল, এটা মনে রাখবো, 4th নভেল। 6টা নভেল লিখেছিল, তার মধ্যে এটা হচ্ছে 4th নভেল, হলো, মনে রাখবে এগুলা। চ্যাপ্টার নাম্বার 1-এর স্টার্টিং কেমনি হচ্ছে, জেন অস্টিন প্রথমে তার নিজের গল্পের হিরোইন বা প্রোটাগনিস্ট ইমার বিউটি বা কোয়ালিটি ডিসক্রাইব করার জন্য 3টা অ্যাডজেক্টিভ ইউজ করছে। একটা হচ্ছে হ্যান্ডসাম, একটা হচ্ছে ক্লেভার, একটা হচ্ছে রিচ। প্রথমে বলছে হ্যান্ডসাম, ক্লেভার অ্যান্ড রিচ ইমা ইংল্যান্ডের হাইবারি একটা গ্রামে হার্টফিল বাড়িতে তার বাবার সাথে থাকে। তার বাড়িতে বড় দিদি আছে যার নাম হচ্ছে ইজাবেলা। তিনি বিয়ে করে অন্য কোথাও চলে গেছেন, আর তারপরে দিদির বিয়ে করে অন্য কোথাও চলে যাবার পর ইমা হচ্ছে ওই হার্টফিল বাড়িটার নেক্সট ওনার। কেন? তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার বাবা তেমন সমস্ত কাজ করতে পারে না, বাড়ির দেখভাল করতে পারে না। দ্যাট ইজ ওয়াই ইজাবেলার চলে যাবার পর এখন ইমা হচ্ছে ওই বাড়ির ওনার। ইমার মা যেহেতু ছোটোতেই মারা গেছে, তার জন্য তাকে দেখভাল করার জন্য একটা গভর্নেস ইমার বাড়িতে অ্যাপয়েন্টেড ছিল, যার নাম হচ্ছে মিস টেইলার। মিস টেইলার ইমাকে পড়াশোনা করাতো আর ইমার দেখভালও করতো, হলো। এবার প্রথম চ্যাপ্টারে দেখবো মিস টেইলার অন্য কাউকে বিয়ে করে চলে গেছে, মানে ইমার বাড়ি ত্যাগ করে দিয়েছে। কাকে বিয়ে করেছে? তো মিস্টার ওয়েস্টার্নকে বিয়ে করে চলে গেছে। আর এটা মিস্টার ওয়েস্টার্নের সেকেন্ড ম্যারেজ ছিল, এটাও আমরা জানি। আর যেহেতু ইমার বাড়িতে ছোটোবেলায় ইমার মা মারা গেছে, বড় হয়ে ইমার দিদি বিয়ে করে চলে গেল, এদিকে মিস টেইলার চলে গেল, মানে ইমার বাড়িতে চেঞ্জেস এসছে। আর এই চেঞ্জেসের এগেনস্টে গেছিলো ওর বাবা, যার নাম মিস্টার উডহাউস। তার জন্য তিনি চেঞ্জেসগুলোকে হেড করতে, হলো। এখন এই যে মিস্টার ওয়েস্টার্নের যে বিয়ে হলো মিস টেইলারের সাথে, তো ইমা এই বিয়ের ক্রেডিটটা ইমা বলে যে আমি এই বিয়েটা করালাম। দ্যাট ইজ ওয়াই ইমা অনেক প্রাউড ফিল করে। কারণ কি? তিনি বলে যে আমার হাত ধরে মিস টেইলারের বিয়ে হলো মিস্টার ওয়েস্টার্নের সাথে, বুঝতে পারছিস? তাই জন্য ইমা অনেকগুলো প্রাউড ফিল করছে। আর ইমার মনে একটা ফলস কনফিডেন্স ডেভেলপ করছে যে না, ইমা হচ্ছে একটা বেস্ট ম্যাচ মেকার, যে না, ইমা হচ্ছে ঘটক, যে ওই অন্য কারো বিয়ে করাতে পারে। ওটা সাকসেসফুলি নিজের উপর ক্রেডিট নিচ্ছে। কিন্তু ওই বাড়িতে মিস্টার জর্জ নাইটলি, যে হচ্ছে ইজাবেলার হাজব্যান্ডের দাদা, ইমাকে কি বলছে যে না, তুমি এই বিয়েটা করাওনি। তারা নিজেরাই এই বিয়েটা করেছে নিজের ইচ্ছায়। এই বিয়ের ক্রেডিটটা তাদের দুজনের, এই বিয়েতে তোমার কোনো ক্রেডিট নাই। অ্যাকচুয়ালি যেহেতু ইমার বাড়িতে ইমার মা মারা গেছে, ইজাবেলা বিয়ে করে চলে গেছে, মিস টেইলার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, দ্যাট ইজ ওয়াই ইমা এখন একা হয়ে গেছে বাড়িটাতে। তার জন্য মিস্টার জর্জ নাইটলি প্রথম থেকে তার বাবার মতো একটা ফাদার ফিগার হিসাবে কাজ করছে, বুঝতে পারছিস? তার জন্য ইমার যেগুলো ভুল হয় সেগুলোকে মার্ক করে কে? জর্জ নাইটলি। অন্য ক্যারেক্টার যেমনি ইমার বাবা ইমাকে একদম পারফেক্ট মনে করে, ইমার বাবার চোখে ইমা ইজ অ্যাবসোলুটলি পারফেক্ট, ইমা যেটা বলবে ওটাই ঠিক। বাট জর্জ নাইটলি একমাত্র ক্যারেক্টার যে ইমাকে ওপেনলি বলে যে এটা তোমার ভুল, তুমি যে ক্রেডিটটা নিচ্ছ বিয়ের, এটা তোমার ভুল। কারণ তারা নিজেরাই এটা বিয়ে করেছে, তোমার এটাতে কোনো ক্রেডিট নাই। চ্যাপ্টার 1-এর এন্ডিং এমনি হচ্ছে যে এমা একটা ফলস কনফিডেন্স ডেভেলপ করছে যে না, সে একটা ভালো ম্যাচ মেকার হতে পারে, যে না, সে ডিসাইড করে দিচ্ছে যে অন্য কার ফিউচার কার সাথে থাকবে। একটা ফলস ম্যাচ মেকারের কনফিডেন্স কোথায় থেকে ডেভেলপ হলো? মিস টেইলারের বিয়ে মিস ওয়েস্টার্নের সাথে করলো, মিস্টার ওয়েস্টার্নের সাথে। ওখান থেকে ওই ভাবলো কি না, আমি হয়তো অন্য কারোর লাইফ ডিসাইড করে দিতে পারবো, আমি অন্য কাউকে বেস্ট পার্টনার খুঁজে দিতে পারবো। এটা ইমার একটা ফলস কনফিডেন্স চ্যাপ্টার 1 থেকে ডেভেলপ হতে লাগলো, বুঝতে পারছিস? মিস এলটন কে ছিল? আরেকটা চ্যাপ্টার 1-এর এন্ডিং কেমনি হলো? চ্যাপ্টার 1-এর এন্ডিংয়ে বলছে যে আমার গ্রামে যে ভিকারটা আছে, মানে মিস্টার এলটন, আমি চাইছি এখন আমি তার জন্য একটা পাত্রী খুঁজি। এটা বলে চ্যাপ্টার 1 এন্ড হলো। স্টার্টিং কেমনি হলো? মিস টেইলারের বিয়ে দিয়ে। আর এন্ডিং কেমনি হলো? মিস্টার এলটনের জন্য একটা পাত্রই খুঁজবে বলে, বুঝতে পারছি? চ্যাপ্টার 1 এখানে এন্ড হলো। দ্বিতীয়ত চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-তে কি আছে?
চ্যাপ্টার 2-তে আমরা দেখবো যে প্রথমে বললাম ইমার বাড়িতে একটা গভর্নেন্স আছে যার নাম হচ্ছে মিস টেইলার। এবার মিস টেইলার চ্যাপ্টার 1-এ দেখলাম মিস্টার ওয়েস্টার্নকে বিয়ে করলো, এটা তো তার সেকেন্ড ম্যারেজ। বাট আমি বলেছিলাম ক্যারেক্টার ডিসকাশন করার সময় যে মিস্টার ওয়েস্টার্নের একটা পাস্ট আছে, যে মিস টেইলারকে বিয়ে করার পূর্বে 20 বছর আগে তিনি একজনকে বিয়ে করেছিলেন যেটা তার প্রথম ওয়াইফ, যার নাম মিস চার্চিল। ওটার হিস্ট্রিটা চ্যাপ্টার 2-তে ডিসক্রাইব আছে বেসিক্যালি। আমরা দেখবো যে মিস্টার ওয়েস্টার্ন নিজের লাইফে প্রথমবার কাউকে বিয়ে করেন যার নাম হচ্ছে মিস চার্চিল। বেসিক্যালি হচ্ছে মিস চার্চিল একটা হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করতো, রিচ ফ্যামিলি থেকে বিলং করতো। অ্যাট দ্য আদার হ্যান্ড মিস্টার ওয়েস্টার্ন লো ক্লাস থেকে বিলং করতো। দ্যাট ইজ ওয়াই মিস্টার ওয়েস্টার্নকে মিস চার্চিলের ফ্যামিলি মেম্বার্সরা কোনোদিন অ্যাকসেপ্ট করতেই পারেনি, ওকে কোনোদিন মানতেই পারেনি, কারণ এখানে আমরা একটা ক্লাস প্রবলেম দেখতে পাচ্ছি, হাই ক্লাস ভার্সেস লো ক্লাসে। যেহেতু এ লোয়ার ক্লাস থেকে বিলং করতো আর একটা হাই ক্লাস মেয়েকে বিয়ে করেছে, দ্যাট ইজ ওয়াই এর ফ্যামিলি মেম্বার, মিস চার্চিলের ফ্যামিলি মেম্বার কোনোদিন মিস্টার ওয়েস্টার্নকে মেনে নিতে পারেননি। এমনি করে ক্লাস প্রবলেম নিয়ে একটা প্রবলেম হতোই। তারপরে প্রথম বিয়ে থেকে তার একটা ছেলে হয় যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক চার্চিল, ঠিক আছে। আর প্রথম বিয়ে করার পর মিস চার্চিল যেহেতু ছোট থেকে একদম লাক্সারিয়াস একটা কমফর্টেবল লাইফে অভ্যস্ত ছিলেন, কিন্তু মিস্টার ওয়েস্টার্নকে বিয়ে করার পর তিনি তার আগের যেটা কমফর্টেবল আর লাক্সারিয়াস লাইফ আছে ওটা তিনি হারিয়ে দিয়েছিলেন। দ্যাট ইজ ওয়াই তিনি প্রবলেমে পড়তেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তিনি বিয়ে করার 3 বছর পর মারা যান। আর মারা যান তো তখন ফ্র্যাঙ্ক চার্চিল একদম ছোট্ট ছিল। আর তারপরে মিস চার্চিলের মারা যাবার পর ফ্র্যাঙ্ককে কে অ্যাডপ্ট করেছিল, তার মামা মামি, যার নাম ছিল মিস্টার অ্যান্ড মিসেস চার্চিল। ওটা ছিল মানে বিয়ের আগের গল্পটা, মিস টেইলারকে বিয়ের আগের গল্পটাই কী ছিল ওটা চ্যাপ্টার 2-তে আছে। এবার আমরা দেখব যে তার প্রথম ওয়াইফ মানে মিস চার্চিলের মারা যাবার পর মিস্টার ওয়েস্টার্ন অনেক কঠিন মানে পরিশ্রম করেছিল। সে আর্মি ছেড়ে দিয়েছিল আর বিজনেস করেছিল, অনেকগুলো মানি কালেক্ট করেছিল আর একটা বাংলো ব্রড করেছিল যার নাম হচ্ছে র্যান্ডালস কি র্যান্ডালস হচ্ছে ওই বাংলোটা যেটা প্রথম ওয়াইফে মারা যাবার পর মিস্টার ওয়েস্টার্ন প্রচুর কাজকর্ম করে টাকা জমিয়ে যেটা কিনেছিল। বুঝতে পারলি? কেন প্রথম বিয়ে থেকে একটা শিক্ষা নিয়েছিল যে আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমার স্ট্যাটাস ইনক্রিজ হবে না, আমি যদি স্ট্যাটাস ইনক্রিজ না হয় তাহলে আমি ভালো মেয়ে পাবো না, তার জন্য প্রবলেম ক্রিয়েট হবে। যার জন্য মিস্টার ওয়েস্টার্ন প্রথমে টাকা জমা করলো, ব্যবসা করলো আর দেন একটা বাংলো কিনলো। তারপরে 20 বছর পর, এগুলো হচ্ছে 20 বছরের ঘটনা, এটা হচ্ছে 20 বছরের ঘটনা, তার ওয়াইফ মারা যাওয়ার পর এটা 20 বছরের ঘটনা। দেন তারপরে আমরা দেখবো মিস্টার ওয়েস্টার্নস ফার্স্ট ওয়াইফ প্রথম বিয়ের 3 বছর পর হচ্ছে তার ওয়াইফ মারা যায় মিস চার্চিল। দেন 20 বছর পর ওই টাকা পয়সা জমায় বিজনেস করে বাংলো কিনলো যার নাম র্যান্ডালস। তারপরে সেকেন্ড বিয়ে কাকে করলো? মিস টেইলারকে। মিস টেইলার কে ছিল? ইমার বাড়িতে যেটা প্রথম গভর্নর ছিল ওটা হচ্ছে মিস টেইলার ছিল। হলো? আচ্ছা, মিস্টার ওয়েস্টার্ন যে লাইফে দুবার ম্যারেজ করেছিল, বিয়ে করেছিল, এর দুটা প্রবলেম ছিল। প্রথম বিয়েতে কি প্রবলেম ছিল যে হাই ক্লাস ভার্সেস লো ক্লাস সোসাইটির মেম্বারের প্রবলেম ছিল, কারণ প্রথম বিয়ের সময় মিস্টার ওয়েস্টার্ন গরিব ছিল, ঠিক না? সে তার ওয়াইফ যে মিস চার্চিল কে ভালো লাইফ প্রোভাইড করতে পারেনি, যার জন্য আমরা দেখলাম বিয়েটা সাকসেসফুল হয়নি। বাট দ্বিতীয় বিয়ে করতে দেখলাম যে কোনো প্রবলেম নাই, কারণ কি মিস টেইলার আর মিস ওয়েস্টার্ন দুজনাই লো ক্লাস থেকে বিলং করতো, ঠিক না? তারপরে দ্বিতীয় কথা, এখানে ওর কাছে অনেক টাকা পয়সাও ছিল, আর দ্বিতীয় কথা প্রপার্টিও ছিল যার নাম ছিল র্যান্ডাল। মানে বিয়ে করার জন্য শুধু ভালোবাসাই সেই সময় যথেষ্ট ছিল না, তোর কাছে টাকা থাকতে লাগবে, তোর কাছে বাংলো থাকতে লাগবে, তোকে কমফোর্টেবল লাইফ প্রোভাইড করতে লাগবে, তারপরে তুই হচ্ছিস সাকসেসফুল। দেন তারপরে আমরা দেখবো যে এবার ফ্র্যাঙ্কের গল্প। চ্যাপ্টার 2টা এন্ড কেমনি হচ্ছে, চ্যাপ্টার 1-এর এন্ডিং কেমনি দেখলাম। ইমা চাইছে মিস্টার এলটনের জন্য একটা আইডিয়াল ওয়াইফ খুঁজতে, এমনি তো চ্যাপ্টার 1-এর এন্ডিং। চ্যাপ্টার 2-এর এন্ডিং কেমনি হচ্ছে, ফ্র্যাঙ্ক চার্চিল এবার যেহেতু চ্যাপ্টার 2-এর এন্ডিংয়ে আমি কি দেখলাম আস্তে আস্তে যে মিস্টার ওয়েস্টার্ন তার সেকেন্ড ওয়াইফকে বিয়ে করে নিয়েছে, ঠিক না, যার নাম মিস টেইলার। এবার ফ্র্যাঙ্কের সাথে মিস টেইলারের সম্পর্ক কি, স্টেপ মাদার অ্যান্ড স্টেপ সন। এবার ফ্র্যাঙ্ক ভালো ভালো সুন্দর সুন্দর লেটার্স লিখতে পারে। ফ্র্যাঙ্ক কিন্তু এর আগে কখনো হাইবেরিতে আসেনি। হাইবেরি কোনটা? হাইবেরি হচ্ছে ওই গ্রামটা যেখানে নভেলটা সেটিং হয়েছে, ইংল্যান্ডের ওই গ্রামটা যেখানে নভেলটার সেটিং হচ্ছে, ওটা হচ্ছে হাইবেরি গ্রাম, ঠিক আছে? ফ্র্যাঙ্ক কিন্তু হাইবেরিতে থাকতো না, ফ্র্যাঙ্ক থাকতো মামা বাড়িতে, মানে মামা বাড়ি অন্য কোথাও ছিল, বুঝতে পারছিস? এবার ফ্র্যাঙ্ক যেহেতু চ্যাপ্টার 2-এর এন্ডিংয়ে আস্তে আস্তে দেখলাম মিস্টার ওয়েস্টার্নের বিয়ে হচ্ছে, হ্যাঁ, মিস টেইলারের সাথে। এবার ফ্র্যাঙ্ক তার স্টেপ মাদারকে চিঠি লিখেছে যে মা আমি তোমাকে ভিজিট করতে আসবো হাইবেরিতে। তার জন্য সুইট লেটার লিখেছে, সুন্দর সুন্দর চিঠি লিখেছে, আর জানাইছে যে আমি আসবো তোমাকে দেখতে। কার সাথে দেখতে? মানে ওর নতুন মাকে ভিজিট করতে আসবে ফ্র্যাঙ্ক। হলো? আর ফ্র্যাঙ্ক এখন স্টার বয় হয়ে গেছে গ্রামের মানুষদের কাছে। কেন? কারণ ছিল দুটা, একটা ফ্র্যাঙ্ক খুব ভালো সুন্দর সুন্দর লেটার লিখতে পারতো, আর একটা হচ্ছে ফ্র্যাঙ্ক
একটা ওয়েলদি ফ্যামিলির দ্বারা প্রতিপালিত হয়েছিল, মানে ছোটবেলা থেকেই চার্চিল নামে একটা রিচ ফ্যামিলিতে বড় হয়েছিল হচ্ছে ফ্র্যাঙ্ক। মানে ওই টাইমে গ্রামের মানসিকতা, গ্রামের লোকজনের মানসিকতা আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করি, তো আমাকে যদি মানুষজন সামনে থেকে নাও দেখে, আমার ব্যবহারও না চিনে, তাহলে মানুষজন এটা অ্যাজিউম করে নেবে যে আমি খুব ভালো। বুঝতে পারছিস? এটা মেন্টালিটি, বুঝতে পারছি তো? এটা হচ্ছে ওই টাইমের মেন্টাল অবস্থা। নেক্সট চ্যাপ্টার 3-তে আমরা যেটা দেখতে পাবো যে হ্যারিয়েট স্মিথ কিভাবে গল্পটাতে আসলো, এটা আমি চ্যাপ্টার 3-তে দেখতে পাবো। ঠিক আছে, চ্যাপ্টার 3-তে আমরা দেখতে পাবো যে মিস্টার উডহাউস কি না বড় বড় পার্টিস পছন্দ করছে না, বিগ পার্টিস পছন্দ করছে না। কারণ যদি অনেকগুলো লোকজন যদি একসাথে দেখে ক্রাউডের আকারে, তাহলে তিনি অসুস্থ ফিল করেন, ভমিটিং ফিল করেন। দ্যাট ইজ ওয়াই মিস্টার উডহাউস মানে ইমার বাবা এত বৃদ্ধ হয়ে এত বড় বড় পার্টিস পছন্দ করে না। তার জন্য ইমা তার বাড়িতে ছোট ছোট টি পার্টি অর্গানাইজ করে। বুঝতে পারছিস? বড় পার্টি অর্গানাইজ করে না, তার জন্য ছোট ছোট পার্টি অর্গানাইজ করে। এবার পার্টিতে যে গেস্টগুলো আসবে তারা না দুটো ভাগে বিভক্ত ছিল। একটা ছিল প্রথম শ্রেণীর গেস্ট, যার মধ্যে রিচ আর ইমার ক্লোজ ফ্রেন্ড থাকতো, যেমনি হচ্ছে মিস্টার জর্জ নাইটলি, যেমনি হচ্ছে মিস্টার এলটন যে গ্রামের ভিকার ছিল, যেমনি হচ্ছে মিস্টার ওয়েস্টার্ন। কেন এখন মিস্টার ওয়েস্টার্ন অনেক হাই ক্লাস সোসাইটি চলে গেছে, নিজের অবস্থা ইনক্রিজ করে নিয়েছে, সোসাইটিতে ভ্যালু পায়। আর দ্বিতীয় শ্রেণীর গেস্টে থাকতো সাধারণ আর লেস রিচ লোকেরা, যার মধ্যে থাকতো মিস বেটস, যার মধ্যে থাকতো মিসেস বেটস, আর যার মধ্যে থাকতো মিস গোডার্ড। কে ছিল মিস গোডার্ড? এই মিসেস গোডার্ড হ্যারিয়েট স্মিথকে ইমার বাড়িতে একদিন ইন্ট্রোডিউস করেছিল। বুঝতে পারছি? মিসেস গোডার্ড যে ক্যারেক্টারটা ছিল, এই ক্যারেক্টারটা হ্যারিয়েটকে ইমার বাড়িতে এনেছিল। হলো, মনে থাকবে? দুটা শ্রেণীতে গেস্ট এসেছিল, একটা হচ্ছে হাই ক্লাস সোসাইটির, একটা লো ক্লাস সোসাইটি। হাই ক্লাস সোসাইটি বলতে জর্জ নাইটলি, মিস্টার এলটন, আর একটা হচ্ছে মিস্টার ওয়েস্টার্ন। আর লো ক্লাস সোসাইটি বলতে মিসেস বেটস, আর একটা হচ্ছে তোর ওই কী নাম আছে ওর, মিস গোডার্ড, যে হচ্ছে হ্যারিয়েট স্মিথকে তার বাড়িতে এনেছিল, ইমার বাড়িতে। এবার ইমা যখন হ্যারিয়েটকে ফার্স্ট টাইম নিজে দেখে না, তখন প্রথমেই দেখে ওকে পছন্দ করে নিল। কেন পছন্দ করলো? কারণ হ্যারিয়েট পোলাইট ছিল, হ্যারিয়েট পিটি ছিল, যেটা ইমাকে সবসময় রেসপেক্ট করতো হ্যারিয়েট। দ্যাট ইজ ওয়াই ইমা হ্যারিয়েটকে দেখে প্রথমবার পছন্দ করে নিল, আর বললো যে না, আমি হ্যারিয়েটকে নিজের মতো করে আপার ক্লাস সোসাইটির একটা মেম্বার বানাবো। যেমনি এর আগে আমরা পিগ মিলিয়ন করেছিলাম না, পিগ মিলিয়নে একটা ফ্লাওয়ার গার্লকে ওই প্রফেসর হিগিন্স যেমনি আপার ক্লাস লেডিতে পরিণত করতে চাইছিল, অমনি সিমিলারলি ইমা এখানে হ্যারিয়েটকে প্রথমবার দেখে আপার ক্লাস সোসাইটিতে পরিণত করার ইচ্ছা রাখলো। কারণ কি? কারণ ছিল একটাই, যে হ্যারিয়েট পোলাইট ছিল, পিটি ছিল, আর ইমা যেটা বলতো সেটা হ্যারিয়েট ব্লাইন্ডলি ফলো করতো। দ্যাট ইজ ওয়াই ইমা চাইছিল যে না, আমি হ্যারিয়েট যেহেতু লোয়ার ক্লাস ফ্যামিলির আছে, হ্যারিয়েটের মা বাবা সম্পর্কে আমি কিছু জানি না, তার জন্য আমি হ্যারিয়েটকে আপার ক্লাস সোসাইটিতে পরিণত করব। আচ্ছা, হ্যারিয়েটকে যে আপার ক্লাস সোসাইটিতে যে ইমা পরিবর্তন করতে চাইছিল, এর পিছনে না ইমার দুটা কারণ ছিল। একটা হচ্ছে ইমা সত্যি সত্যি চাইছিল যে না, আমি হ্যারিয়েটকে আপার ক্লাস সোসাইটিতে পরিণত করি। আর দ্বিতীয় কারণ ছিল ইমার প্রাইড আর ইগো, মানে আমি হায়ার সোসাইটি থেকে বিলং করছি, আমি পারবো লোয়ার ক্লাসের মানুষকে হায়ার ক্লাসে পরিবর্তন করতে, আমি যার লাইফ চাইবো তার লাইফ পরিবর্তন করতে পারবো। এটা হচ্ছিল ইমার ইগো আর ইমার প্রাইড। প্রাইড মানে পূর্বাগ্রহ, মানে যেমনি ধর আমি হয়তো মনে করলাম কাউকে যে না ওই ভালো, কিন্তু ওর সাথে আমি মিশেই নি ওর ব্যাপারে। যেমনি ফ্র্যাঙ্ক চার্চিলকে গ্রামের লোকজন ভালো মনে করছিল, ওকে তো পার্সোনালি কোনোদিন ভিজিট করেনি। এটা হচ্ছে ওর প্রাইড, মানে আগে থেকেই আমি কারো ব্যাপারে কিছু অ্যাজিউম করিনি, এটা হচ্ছে প্রাইড। যেমনি আমাকে সবাই বললো যে দাদা খারাপ পড়ায়, ঠিক আছে, কথা মানে বললো যে দাদা ভালো পড়ায় না, বাট যে যখন পড়ে দেখলো তখন বললো যে না, দাদা একটু হলেও ভালো পড়ায়, মানে এটা হচ্ছে প্রাইড। আমার ব্যাপারে আমাকে না জেনে নিজের মনে নিজের ভাবনা ফিক্স করে নেওয়া, এটা হচ্ছে প্রাইড। বুঝতে পারছিস? হ্যাঁ, চ্যাপ্টার 1-এ কি হলো? চ্যাপ্টার 1-এ মিস টেইলারের বিয়ে হয়ে গেল মিস্টার ওয়েস্টার্নের সাথে। আর চ্যাপ্টার 1-এর এন্ডিং কেমনি হলো? মিস এলটনের জন্য একটা ওয়াইফ খুঁজতে চাইছিল। চ্যাপ্টার 2-তে আমরা কি দেখলাম বল? চ্যাপ্টার 2-তে কি হলো মনে থাকবে না? হ্যাঁ, চ্যাপ্টার 2-তে আমরা দেখলাম মিস্টার ওয়েস্টার্নের বিয়ের প্রথমের আগের লাইফ, যে বিয়ের আগে কিরকম, মানে প্রথম বিয়েটা কিরকম ছিল। তারপরে ফ্র্যাঙ্ক চার্চিলের অ্যারাইভাল দেখলাম, যে কিরকম করে আসলো। ফ্র্যাঙ্ক তার মায়ের সাথে দেখা করতে আসবে বলে ভালো ভালো মিষ্টি মিষ্টি লেটার লিখলো। আর গ্রামের মানুষজন, ফ্র্যাঙ্ক যেহেতু একটা বড় হায়ার ক্লাসে ফ্যামিলিতে বড় হয়েছে, তার জন্য ফ্র্যাঙ্ককে একটা স্টার বয় ভাবতো। চ্যাপ্টার 3-তে অমনি আমরা দেখলাম হচ্ছে কিরকম হ্যারিয়েট স্মিথ নভেলটাতে এন্ট্রি মারলো। কে ওকে আনলো? হ্যারিয়েট স্মিথকে মিস গোডার্ড। হ্যাঁ, আর চ্যাপ্টার 3-তে দেখলাম যে
যেহেতু ইমার বাবা বড় বড় পার্টি পছন্দ করেন না, তিনি অসুস্থ হয়ে যান, তার জন্য ইমা ছোট ছোট পার্টি অ্যারেঞ্জ করে, যার মধ্যে 2 ধরনের গেস্ট ছিল, একটা হায়ার ক্লাস একটা লোয়ার ক্লাস সোসাইটির মেম্বার। হলো চ্যাপ্টার 3 হলো। এইবার হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 বলবার আগে আমি একটা কথা বলি যে দেখ, গল্পটা স্টার্টিংয়ে দেখলাম ইমার মা হচ্ছে মারা গেছে, ইজাবেলা বিয়ে করে চলে গেছে, মিস টেইলরও এখন বিয়ে করে নিয়েছে। এখন ইমার বাড়িতে ইমা হচ্ছে লোনলি পড়ে গেছে। কেন? এগুলো ঘটনা না ঘটা পর্যন্ত মিস টেইলর তো ইমার সাথে ছিল, কোনো কিছু শেয়ার তো করতে পারতো, বুঝতে পারছি। এখন ইমা একা হয়ে গেছে না, তো ইমা একজন কাউকে চাইছে যে আমার সাথে কথা বলুক, আমার সাথে ভালো বন্ডিং করুক। তার জন্য ইমা আর হ্যারিয়েটের আমরা গ্রোয়িং ফ্রেন্ডশিপ, মানে আস্তে আস্তে বন্ধুত্বের ঘনিষ্ঠতা আমরা এখানে দেখতে পাবো। কিন্তু আমরা এটাও দেখতে পারবো যে ইমা আর হ্যারিয়েটের ফ্রেন্ডশিপ কখনো ইকুয়াল ছিল না, কারণ ইমা হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করছিল, ইমা ছিল এডুকেটেড। কিন্তু হ্যারিয়েটের ক্ষেত্রে আমরা দেখছি হ্যারিয়েট লো ক্লাস থেকে বিলং করতো। হ্যারিয়েটের মা বাবা সম্পর্কে আমরা কিছুই জানি না, তাদের প্যারেন্টেজ আনসার্টেন ছিল, ঠিক না? এবার ইমা চাইছিল যে আমি হ্যারিয়েটকে যেমনি চাইছি আমি অমনিভাবে সেভ করব, কারণ এটাতে ইমার দুটা জিনিস কাজ করছিল বললাম। একটা হচ্ছে ইমা সত্যি সত্যি হেল্প করতে চাইছিল, আর একটা ছিল ইমার প্রাইড আর ইগো। কারণ ইমা চাইছিল যে আমি হায়ার ক্লাস সোসাইটিতে আছি, আমি যেটা চাইবো ওটা করতে পারবো, এমনি ইমার মনে একটা কনফিডেন্স আছে, দ্যাট ইজ ওয়াই এটা ঘটছে। হলো, তো আমরা এটা থেকে বেস করে এটা জাজ করতে পারি যে তাদের দুজনের ফ্রেন্ডশিপ কিন্তু ইকুয়াল ছিল না। আচ্ছা, চ্যাপ্টার 4 থেকে বলছি। হ্যাঁ, চ্যাপ্টার 4-এর আগে আমি কি বললাম যে এর আগে আমি দেখলাম যে ইমা এখন বাড়িতে একা হয়ে গেছে, কারণ ইমার মা হচ্ছে মারা গেছে, দিদি বিয়ে করে অন্য কোথাও চলে গেছে, তার বাড়িতে যেটা গভর্নেন্স, যার নাম হচ্ছে মিস টেইলার, তিনি অন্য কাউকে বিয়ে করে চলে গেছেন। তো ইমা বেসিক্যালি বাড়িতে একা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দেখবো ইমার সাথে ইমা একা হয়ে গেছে, তার জন্য ইমা নিজের একাকিত্বটাকে কাটাবার জন্য কাউকে চাইছে। কাকে চাইছে? তো আমরা দেখবো হ্যারিয়েট স্মিথকে চাইছে। কারণ কি ছিল? হ্যারিয়েট স্মিথ ইমার প্রত্যেকটা কথা শুনতো, অক্ষরে অক্ষরে পালন করতো, ইমার যেটা বলতো সেটাই শুনতো, ঠিক না? কিন্তু ইমার হ্যারিয়েটের ফ্রেন্ডশিপটা কখনোই ইকুয়াল ছিল না, আমরা দুটোকে কখনো এক বলতে পারবো না। কারণ ইমা হাই ক্লাস সোসাইটিতে বিলং করছিল, হ্যারিয়েট লো ক্লাস সোসাইটিতে বিলং করছিল। ইমা এডুকেটেড ছিল, অন্যদিকে হ্যারিয়েটের প্যারেন্টের সম্পর্কে আমরা কিছু জানি না। হ্যারিয়েটকে কে এনেছিল ইমার বাড়িতে? মিস গোডার্ড। হলো, তো এখান থেকে আমরা বলতে পারছি যে হ্যারিয়েট কিনা অত বেশি ক্লেভার ছিল না। হ্যারিয়েট যেহেতু সুইট ছিল, পোলাইট ছিল, অলওয়েজ ইমাকে ফলো করতো, দ্যাট ইজ ওয়াই হ্যারিয়েটের সাথে ইমার সম্পর্কটা টিকে ছিল। মানে ওয়ান টাইপ অফ সেলফিশ রিলেশন ছিল, মানে ইকুয়াল ছিল না, যেটা ফ্রেন্ডশিপে আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব যে হ্যারিয়েট কিনা মিস মার্টিন নামে একটা মার্টিন ফ্যামিলির একটা ছেলে, তার নাম হচ্ছে রবার্ট মার্টিন, ওর সাথে ফ্রেন্ডশিপ গ্রো করছে আস্তে আস্তে। হ্যারিয়েট বারবার ভিজিট করছে মার্টিন ফ্যামিলিতে মিস মার্টিনকে, এবার তাদের বন্ধুত্ব আস্তে আস্তে গভীর হচ্ছে। এবার এটা ইমা জানতে পারছে। এবার ইমা মনে মনে এটা ভয় করতে স্টার্ট করছে যে হ্যারিয়েট যদি ওই লোয়ার ক্লাসের মার্টিনকে বিয়ে করে তাহলে তার ক্লাস স্ট্যান্ডার্ড ওরকমভাবে হবে না যেমনি ইমা তাকে দেখতে চাইছে। দ্যাট ইজ ওয়াই এবার হ্যারিয়েটকে আমরা দেখবো যে বারবার ম্যানিপুলেট করবে ইমা, বলবে যে না তুমি ওর সাথে মিশো না, ও তো ভালো এডুকেটেড নয়, ও তো লোয়ার ক্লাসের আছে, ওর থেকে ভালো তুমি আপার ক্লাসের কারোর সাথে মিশবে যে তোমার অ্যাকচুয়ালি তোমাকে ডিজার্ভ করে। তো আমরা এটা দেখতে পারবো যে হ্যারিয়েটের সাথে মিস মার্টিনের ক্লোজ রিলেশনশিপ হচ্ছে, বারবার মিস্টার মার্টিনকে ভিজিট করছে। কিন্তু ইমা তার মাথায় মানে হ্যারিয়েটের মাথায় বারবার এটা ইনফোর্স করে দিবে যে যেহেতু মিস্টার মার্টিন একজন ফার্মার মানে লোয়ার ক্লাস থেকে বিলং করছে, আর ইমা তো মিস্টার মার্টিনের সাথে কথা পর্যন্ত বলে না। দ্যাট ইজ ওয়াই বলছে যে আমি তো তার সাথে কথা বলি না, মানে ওই খারাপ, তার জন্য আমি ওর সাথে কথা বলি না। এটা ডাইরেক্টলি বলছে না, ইনডাইরেক্টলি বলছে, মানে ইমা নিজের মনের ফিলিংসগুলোকে ইনফোর্স করে দিচ্ছে হ্যারিয়েটের মাথায়, ঠিক আছে। এবার দেখবো তাহলে ইমা কি বলছে যে ঠিক আছে তাহলে তুমি যদি ভালোবাসতেই হয় তুমি তাহলে কাকে বাসবা? মিস্টার এলটনকে ভালোবাসো, কারণ মিস্টার এলটন হচ্ছে এডুকেটেড আর হাই সোসাইটি থেকে বিলং করে। মানে হ্যারিয়েটের অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে মিস্টার মার্টিনকে, কিন্তু ইমা বলছে যে যেহেতু মার্টিন লোয়ার ক্লাসের ব্যাকগ্রাউন্ডের আছে, একটা কৃষক আছে, তার জন্য তুমি মিস্টার এলটনকে পছন্দ করো, কারণ মিস্টার এলটন হচ্ছে এডুকেটেড হায়ার ক্লাস সোসাইটিতে আছে। ডাইরেক্ট বলছে না, ইনডাইরেক্টলি বলছে, ম্যানিপুলেশন করে বলছে, বুঝতে পারছিস? কারণ এই যে বেস্ট চয়েস ছিল এটা বললাম। তারপরে আমরা দেখবো যে ওই যে ওটাই লেখা আছে, ইমা হ্যারিয়েটকে বলছে যে না মার্টিনকে বিয়ে করো না, আর তোমার জন্য বেস্ট চয়েস হবে মিস্টার এলটন, কারণ হচ্ছে ক্লাস ব্যারিয়ার, বুঝতে পারছিস? তাহলে নোবেলে আমরা থিম যেটা এখন অবধি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্লাস ব্যারিয়ারের একটা থিম দেখতে পেলাম, একটা দেখতে পেলাম প্রাইড মানে
আগে থেকে, যেটা আমরা কারো প্রতি কল্পনা করিনি। এবার দেখ, ইমা তো কখনো মিস্টার মার্টিনকে আগে থেকে দেখেনি, ওই ভালো না খারাপ দেখেছে, কোনোদিনও দেখেনি। কারণ ইমা ওকে কেন বারণ করছে কথা বলতে, কারণ হচ্ছে ওই লোয়ার ব্যাকগ্রাউন্ডের আছে। তো এটা একটা ইমার প্রাইড। ফ্র্যাঙ্কেরও আমরা প্রাইড দেখলাম, ভিলেজার্সদেরও আমরা প্রাইড দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে ম্যারেজ, যে কিভাবে লো ক্লাস সোসাইটিরা ম্যারেজ ফেস করে, ম্যারেজ নিয়ে প্রবলেমে পড়ে, কিভাবে আপার ক্লাস সোসাইটির একটা মেম্বার লোয়ার ক্লাস সোসাইটির মেম্বারকে বিয়ে করলে, বিয়ে করার পর প্রবলেম ফেস করে, ওগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গল্পটার থিম, নোবেলের থিম। চ্যাপ্টার 5-এ আমরা যেটা দেখতে পাবো, মিস্টার জর্জ নাইটলি আর মিস টেইলার ইমা আর হ্যারিয়েটের গ্রোয়িং ফ্রেন্ডশিপের ব্যাপারে কনভারসেশন করবে। তো এখানে দেখবো যে জর্জ নাইটলি বলছে ইমা আর হ্যারিয়েটের ফ্রেন্ডশিপ দেখে যে হ্যারিয়েট কিন্তু অতটা ক্লেভার নাই, আর হ্যারিয়েট যেহেতু সবসময় অন্ধভাবে ইমাকে ফলো করে, তার জন্য এই এতটা যে ইমাকে ফলো করছে, তার জন্য ইমা আস্তে আস্তে অহংকারী হয়ে যাচ্ছে, আর ইমা আস্তে আস্তে সেলফিশ হয়ে যাবে। আর এটাও বলছে যে জর্জ নাইটলির একটা ভয় আছে যে হ্যারিয়েট যদি আস্তে আস্তে ইমাকে এইভাবেই ফলো করতে থাকে, তাহলে হ্যারিয়েট নিজে তার লোয়ার যেটা ক্লাসের সোসাইটি মেম্বার আছে তাদের প্রতি তার রেসপেক্ট আস্তে আস্তে করে কমে যাচ্ছে। কারণ এর প্রুফ আমরা দেখতে পেলাম চ্যাপ্টার 4-এ, দেখলাম যে হ্যারিয়েট মিস মার্টিনের সাথে অত আর মিলামেশা আস্তে 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 করে কমাই দিবে। কারণ কি, হ্যারিয়েটের উপর ইনফ্লুয়েন্স কার আসছে, ইমা বারণ করছে যে ওই লোয়ার সোসাইটি তুমি ওকে কথা বলো না, তুমি ওর থেকে বরং মিস্টার এলটনকে কথা বলো, ওর সাথে প্রেম করো, কারণ ওই হচ্ছে হায়ার সোসাইটি। দেন আমরা দেখবো যে মিস টেইলার কি বলছে হ্যারিয়েট আর ইমার ফ্রেন্ডশিপের ব্যাপারে। মিস টেইলার হচ্ছে বলছে যে হ্যারিয়েট ইমার একটা ভালো বন্ধু হতে পারে, আর ইমা হ্যারিয়েটকে ভালো এডুকেশন প্রোভাইড করতে পারে। ইমা হ্যারিয়েটকে আপার ক্লাস এর ম্যানার, গুড ম্যানার্সগুলো যেগুলো আছে ওটা শেখাতে পারে, তার জন্য তাদের ফ্রেন্ডশিপটা বেস্ট হবে। তো এটা থেকে আমরা কী কনক্লুশন পেলাম, নাইটলি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ম্যান, একটা অনেস্ট ম্যান, যে ইমার জন্য যেটা ভুল ওটা সত্যি সত্যি বলছে। বাট মিস টেইলার হচ্ছে ইমার কাছে একটা মায়ের মতো, যে মানে অতটা ভুল ধরছে না, যে সবসময় কাইন্ড হচ্ছে ইমার প্রতি, হোপফুল হচ্ছে। বুঝতে পারছি, এটা আমরা এখান থেকে ভাবতে পারলাম। নেক্সট হচ্ছে নাইটলি বলছে যে ইমা যদি কোনোদিন কোনো প্রেমে পড়ে আর তারপরে তার যদি ব্রেকআপ হয়, তাহলে ইমার নিজের যেটা অনেস্ট ফিলিংস আছে ওটা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। আর না হলে কোনোদিনও কারো প্রেমের সম্পর্ক যে লাগিয়ে যাচ্ছে কিন্তু কারো ফিলিংস বুঝতে কেন পারছে না, কারণ ইমার সাথে অমনি হয়নি। নাইটলি বলছে যদি কোনো ক্রমে ইমা কাউকে পছন্দ করে আর তারপরে তার যদি ব্রেকআপ হয়ে যায়, তাহলে ইমা নিজের ফিলিংসটা সত্যি সত্যি বুঝতে পারবে, যে অন্য কারো ফিলিংসও বুঝতে পারবে, নিজের ফিলিংসও বুঝতে পারবে, আর নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু দুজনে মিলে এটা এগ্রি করলো যে ইমা যেহেতু অনেক রিচ আর ইন্ডিপেন্ডেন্ট, তাই জন্য ইমা ফট করে কাউকে বিয়ে করবে না। এটা কিন্তু আমরা দেখতে পাবো। কোথায় গেল, এই ইমা তার জন্য ফট করে কাউকে বিয়ে করবে না, হলো। এবার চ্যাপ্টার 6-এ আমরা যেটা দেখতে পাবো, ইমার কিভাবে একটা ফলস কনফিডেন্স আছে। এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় একটা। চ্যাপ্টার 6টাতে দেখবো যে একটা পোর্ট্রেট আছে, হ্যাঁ, কিভাবে একটা পোর্ট্রেট, কিভাবে প্রশংসা ইমার মনে ফলস কনফিডেন্স বা ফলস একটা মেন্টালিটি ডেভেলপ করছে। চ্যাপ্টার 6-এর লক্ষ্য হচ্ছে বা এম হচ্ছে হ্যারিয়েটকে এলটনের প্রেমে ফেলা। ইমা একদম মনে প্রাণে চেষ্টা করছে যাতে হ্যারিয়েটকে মিস্টার এলটনের প্রেমে ফেলে আর এলটনকে হ্যারিয়েটের প্রেমে ফেলে, এটা ইমা চাইছে। বাট প্রবলেম হলো যে ইমা এখানে বুঝতেই পারবে না যে ইমা ভুল ভাবছে, যেটা ভাবছে ওটা ভুল। ঠিক আছে, কীরকম হচ্ছে দেখ। প্রথমে চ্যাপ্টার 6-এর স্টার্টিংয়ে ইমা হ্যারিয়েটের প্রশংসা করছে কার সামনে, মিস্টার এলটনের সামনে। ইমা বলছে যে না, হ্যারিয়েট হচ্ছে খুবই ভালো। কার সামনে বলছে, মিস্টার এলটনের সামনে, কারণ ও যদি ভালো ভালো বলে তাহলে ভাবছে হয়তো মিস্টার এলটন ইমার প্রেমে হ্যারিয়েটের প্রেমে পড়ে যাবে। এবার নেক্সট তার জন্য বললো যে ঠিক আছে, যখন ইমা হ্যারিয়েটের প্রেস করছে কিনা তার জন্য মিস্টার এলটনও বলছে যে হ্যাঁ হ্যারিয়েট খুব ভালো খুব ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে যে মিস্টার এলটন কেন হ্যারিয়েটকে ভালো বলছে, এর পিছনে কারণ আছে। হতে পারে সে ইমাকে ভালোবাসে বলে ইমা যেটা ভালো বলছে ওটার জন্য ভালো বলছে, আর না হলে সে সত্যি সত্যি হচ্ছে হ্যারিয়েটকে পছন্দ করে তার জন্য ভালো বলছে। এবার আমরা দেখবো যে এটার ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। নেক্সট ইমা বলবে যে চলো একটা তাহলে পোর্ট্রেট পেন্টিং করি হ্যারিয়েটের। তখন মিস্টার এলটন সাথে সাথে এগ্রি হয়ে যাবে। কিন্তু এখানে কোশ্চেন হলো যে মিস্টার এলটন কেন ফট করে এগ্রি হয়ে গেল। ইমা যে বললো হ্যারিয়েটের পেন্টিং পোর্ট্রেট করি, তো মিস্টার এলটন ফট করে এগ্রি হয়ে যাবার কারণ কি? ও কি সত্যি সত্যি ইমাকে ভালোবাসে বলে বলছে, যেহেতু ইমা ড্র করতে চাইছে? এখন দুটা ঘটনা হতে পারে, হয়তো ইমাকে ভালোবাসে তার জন্য ইমার কোনো কথা কাটতে পারছে না, ইমা কাউকে ভালো বলছে তো ও ব্লাইন্ডলি ভালো বলছে। আর না হয়তো হ্যারিয়েট মিস্টার এলটন সত্যি সত্যি করে হ্যারিয়েটকে ভালোবাসে। দুটা কারণ হতে পারে। এখন আমরা বুঝতে পারছি না যে ঘটনাটা কী আছে। তারপরে আমরা দেখবো ইমা যখন পেন্টিং ড্র করা স্টার্ট করলো হ্যারিয়েটের ব্যাপারে,
তখন মিস্টার এলটন বারবার সেখানে ভিজিট করতে থাকছে। এবার ইমার মনে আরও কনফিডেন্স বেড়ে যাচ্ছে যে বারবার দেখতে আসছে তো কেন। কিন্তু আমাদের মনে দুটা কোশ্চেন আসছে যে পেন্টিং বারবার ভিজিট করতে আসে কার জন্য, সে সত্যি সত্যি হ্যারিয়েটকে পছন্দ করে তার জন্য, নাকি ইমার সাথে টাইম কাটাতে ভালোবাসে তার জন্য। বুঝতে পারছিস? এটা ইমার মনে আস্তে আস্তে করে ইমা ভাবছে যে না, হ্যারিয়েটকে আমি মিস্টার এলটনের প্রেমে ফেলে দিলাম, কিন্তু আমরা যারা গল্পটা পড়ছি আমরা তখন ভাবছি যে না, মনে হয় মিস্টার এলটন ইমাকে ভালোবাসে, তার জন্য ইমার একটা কথা ফেলতে পারছে না। বুঝতে পারছিস? যখন পেন্টিংটা ড্র করলো তখন ইমা বললো এই পেন্টিংটা খুবই বিউটিফুল। তখন এলটন বলছে যে না, এটা বিউটিফুল না, এটা অ্যাকচুয়ালি হ্যারিয়েট যেমনি অমনি অরিজিনালি পেন্টিংটাতে ফুটে উঠেছে। এবার কোশ্চেন আরও কনফিউজড, পেন্টিংটাকে বলছে যে না বিউটিফুল না, হ্যারিয়েট অ্যাকচুয়ালি এমনি আছে। তো প্রবলেম হচ্ছে যে আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে, আমরা বুঝতে পারছি যে এলটন ইমাকে ভালোবাসছে, কিন্তু ইমা বুঝতে পারছে না যে এলটন ইমাকে ভালোবাসছে। ইমার মনে একটা ফলস কনফিডেন্স হয়ে যাচ্ছে যে না, আমি তাহলে হয়তো এলটনকে হ্যারিয়েটের প্রেমে ফেলে দিলাম। বুঝতে পারছিস? এটা হচ্ছে ফলস কনফিডেন্স। বুঝলি না? বুঝতে পারছি না। আর তারপরে ওটা বলছে যে এই পেন্টিংটা এত সুন্দর যে আমি এই পেন্টিংটাকে তুমি আমাকে দিবা, আমি লন্ডন থেকে ফ্রেম করাই আনবো পেন্টিংটা। এবার ইমার মনে আরও সন্দেহ বেড়ে গেল। ইমা ভাবলো যে আমি তাহলে যেটা আমার লক্ষ্য আছে হ্যারিয়েটকে এলটনের প্রেমে ফেলার, তাহলে ওটা আমি সাকসেসফুলি কমপ্লিট করলাম। বাট ওটা কিন্তু হলো না অ্যাকচুয়ালি। আমরা যারা পড়ছি আমরা তো তারা বুঝতে পারছি যে এটা এলটন ইমাকে পছন্দ করছে, দ্যাট ইজ ওয়াই এগুলো করছে। বুঝতে পারছিস? দেখ, ব্যাপারটা হলো ইমা, প্রথমে আমরা দেখলাম যে মিস্টার এলটনের সামনে ইমা হ্যারিয়েট স্মিথের ব্যাপারে প্রশংসা করছে। তখন এটা কথা শুনে মিস্টার এলটন বলছে যে হ্যাঁ, ইমা কি নাম মেয়েটার কি নাম, হ্যারিয়েট খুব ভালো ভালো, এটা বলছে, সাপোর্ট করছে। বাট এটা সাপোর্ট কেন করছে? সত্যি ওই ভালো, নাকি ইমা সাপোর্ট করছে তাই জন্য সাপোর্ট করছে? দ্বিতীয় কথা হলো যে যখন পেন্টিং পোর্ট্রে করতে বলা হলো একবারে মিস্টার এলটন রাজি হয়ে গেল। কেন রাজি হলো? ইমাকে ভালোবাসে তাই জন্য রাজি হলো, না হ্যারিয়েট স্মিথকে ভালোবাসে তাই জন্য রাজি হলো? তৃতীয় কথা, পেন্টিং আঁকার সময় বারবার ভিজিট করছে, তো কেন করছে? এটা কি ইমার প্রতি প্রেম, নাকি এটা হ্যারিয়েটের প্রতি অ্যাট্রাকশন? আমরা এটা কনফিউজড হয়ে আছি। বুঝতে পারছি? চতুর্থ কথা হলো যখন পেন্টিং কমপ্লিট হয়ে গেল তখন এটাকে বলছে বিউটিফুল না, এটা অ্যাকচুয়ালি হ্যারিয়েটের অরিজিনাল বিউটি। তো ইমা ভাবছে এবার আরও ক্লিয়ার হয়ে গেল। তারপরে আরও বলছে যে আমি পেন্টিংটাকে লন্ডন থেকে ফ্রেম করায় নিয়ে আসবো। মানে আমরা বুঝতে পারছি যে হয়তো মিস্টার এলটন ইমাকে পছন্দ করছে, বাট ইমা এটাকে ভুলভাবে নিচ্ছে। এটা ভাবছে এটা হ্যারিয়েটের প্রতি এলটনের ভালোবাসা, বাট এটা অ্যাকচুয়ালি অমনি না যেমনি আমরা ভাবছি। বুঝতে পারছিস? এটা হচ্ছে ফলস একটা কনফিডেন্স। বুঝা গেলো? আমি প্রথমে গল্পটা শুরু করার সময় আমি এটা বলেছিলাম, যেটা গল্পের প্রবলেম হচ্ছে যে অনেকগুলো বিয়েতে ঝামেলা আছে। বিয়েটা যখন আমরা ঠিকভাবে অ্যারেঞ্জ করে দেবো তখনই নভেলটা এন্ড হয়ে যাবে। দেখ, আমাদের মনে এটা কোশ্চেন মার্ক থেকে গেল যে এলটন অ্যাকচুয়ালি ভালোবাসে কাকে, ইমাকে ভালোবাসছে না হ্যারিয়েটকে ভালোবাসছে? যেহেতু নভেলটা ফার্স্ট পার্সেন্ট আর থার্ড পার্সেন্টের ন্যারেশনের ব্লেন্ডিংয়ে লেখা, তার জন্য আমরা যারা গল্পটা পড়ছি তারা কিন্তু সব বুঝতে পারছি যে এলটন ইমাকে ভালোবাসছে। বাট যে মানে গল্পের ক্যারেক্টার আছে ওরা কিন্তু নিজের ভুল দেখতে পাচ্ছে না। বুঝতে পারছিস? বলেছিলাম না থার্ড পার্সন ন্যারেশনে কি হয়, আমি উপর থেকে সব দেখতে পাচ্ছি, বাট যারা ইনভলভ আছে নভেলে ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। তাই জন্য ইমা বুঝতে পারছে না। আর এলটন কিন্তু ইমাকে ভালোবাসে। বুঝতে পারছিস? কিন্তু এটা এলটন জানে কিন্তু ইমা জানে না। বুঝলি? এটা হচ্ছে গল্প। তারপরে চ্যাপ্টার 7-এ আমরা দেখব যে হ্যারিয়েট একটা লাভ লেটার পেয়েছে। কার কাছ থেকে লাভ লেটার পেয়েছে? ওই রবার্ট মার্টিনের কাছে লাভ লেটার পেয়েছে। এবার ওই লাভ লেটারে লেখা আছে যে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে? এবার হ্যারিয়েট জিজ্ঞেস করছি ইমাকে, ইমা দিদি আমি কি করব এখানে, আমি ওকে হ্যাঁ বলবো না না বলবো? এবার ইমা বলছে তুই কি করবি, তুই না বলে দে। কিন্তু এটা বলিনি ডাইরেক্টলি না বলে দে, বলছে এটা তোর চয়েস, এটা তোর লাইফ, তুই ডিসিশন নে তুই কি করবি। বুঝতে পারছিস? কিন্তু আস্তে আস্তে ক্লেভারলি করে ওর মাইন্ডে ইনফোর্সড করছে যে না, মিস্টার মার্টিন তোর জন্য ব্যাড চয়েস, কারণ ওই লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। ঠিক আছে? এটা কিন্তু আস্তে আস্তে বলছে, ডাইরেক্টলি বলছে না, ইনডাইরেক্টলি ঘোরায় ঘোরায় বলছে। বুঝতে পারলি? কিন্তু ইমা বলছে যে না, তুমি ওকে বিয়ে করো না, তুমি মিস্টার এলটনকে বিয়ে করো। হলো? এইবার দেখবো যে যখন তাহলে লাস্টে আউট অফ ফোর্সে বাধ্য হয় হ্যারিয়েট স্মিথ না বলে দিল মিস্টার মার্টিনকে, তখন ইমা বলছে যে তুমি যদি এই ম্যারেজটাকে অ্যাকসেপ্ট করে নিতা তাহলে আমার ফ্রেন্ডশিপ এন্ড হয়ে যেতে পারতো, ভালো হলো যে তুমি না করলা। তারপরে আমরা দেখবো যে হ্যারিয়েট বলছে ঠিক আছে তাহলে আমি মিস্টার মার্টিনকে না যে বলবো এটা তো ফাইনাল, এবার একটা আমি লাভ লেটার লিখে ওকে বলবো, তুমি তাহলে আমাকে একটু হেল্প করো। তো ইমা বলছে না, আমি তোমাকে কোনো হেল্প করবো না। বাট আস্তে 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 করে প্রত্যেকটা সেন্টেন্স লিখাই দিল ইমা হ্যারিয়েটকে। মানে ইমা যেটা চাইছে হ্যারিয়েট ওটাই করছে, ইমা যেটা বলবে ওটাই হ্যারিয়েট করছে, তার জন্য ওদের ফ্রেন্ডশিপটা টিকে আছে, আর কোনো ব্যাপার নেই।
বুঝতে পারছিস? এটা একটা আনইকুয়াল ফ্রেন্ডশিপ আছে, যেখানে ইমা লিডারের মতো কাজ করছে আর হ্যারিয়েট তার ফলোয়ারের মতো কাজ করছে। বুঝতে পারলি? ইমা ভাবলো যে না, সে হয়তো হ্যারিয়েটকে হয়তো একটা বাজে সিদ্ধান্ত নেওয়া থেকে আটকায় নিল, কিন্তু এটা আমরা পরে দেখতে পাবো নভেলটার এন্ডিংয়ে, যে সত্যি সত্যি এটা হ্যারিয়েটের কি বাজে ডিসিশন, সরি ইমার বাজে ডিসিশন ছিল, না সত্যি সত্যি হ্যারিয়েট কি মার্টিনকে ভালোবাসতো, বা এদের বিবাহটা কি হলো, এটা নিয়ে আমরা গল্পটার এন্ডিংয়ে জানতে পারবো। এবার আমি পুরোটা মানে একবারে বলছি, 2-3 মিনিটে, ভালো করে শুনবি। চ্যাপ্টার 1-এ যেটা দেখতে পেলাম ওটা হচ্ছে মিস টেইলারের বিয়ে হলো, আর চ্যাপ্টার 1-এর লাস্টে আমরা দেখলাম যে মিস এলটনের জন্য ওয়াইফ খুঁজতে ব্যস্ত। কে ব্যস্ত? ইমা। এলটন কে ছিল ওই গ্রামের ভিলেজ ভিকার। চ্যাপ্টার 2-তে দেখতে পেলাম যে মিস টেইলারের হাজব্যান্ড যেটা আছে ওর নাম হচ্ছে মিস্টার ওয়েস্টার্নের পাস্ট কী ছিল, তিনি কাকে বিয়ে করেছিলেন, আর তার বিয়ে কীরকমভাবে প্রথম বিয়েটা ডিস্ট্রয় হয়েছিল, আর বিয়ের কত বছর পর তিনি কীরকমভাবে পরিশ্রম করে একটা বাংলো দিল যার নাম র্যান্ডালস, ঠিক না? তারপরে 20 বছর পর কাকে বিয়ে করলো? মিস টেইলারকে। আর চ্যাপ্টার 2-এর লাস্টে আমরা দেখলাম যে ফ্র্যাঙ্ক চার্চিল ওই গ্রামের লোকেদের কাছে স্টার বয় হয়ে গেছে। কারণ কী ছিল? সে ভালো ভালো লেটার লিখতে পারতো। কারণ কী ছিল? সে আপার ক্লাসের সোসাইটি মেম্বার দ্বারা রেজড হয়েছিল। চ্যাপ্টার 3-তে আমরা কি দেখতে পেলাম যে ইমার বাবা বড় বড় পার্টি পছন্দ করতো না, যার জন্য ইমা ছোট ছোট পার্টি দিত। আর 2 ধরনের গেস্ট ছিল, একটা হাই ক্লাস একটা লো ক্লাস সোসাইটি। আর হ্যারিয়েট স্মিথের অ্যারাইভ্যাল হলো। কি এনেছিল? মিস্টার গোডার্ড। চ্যাপ্টার 4-এ কি দেখলাম যে এইবার ইমার সাথে হ্যারিয়েটের ফ্রেন্ডশিপ গ্রো করছে, আর হ্যারিয়েট একজনের সাথে মিলামেশা করছে যার নাম মিস্টার মার্টিন। কিন্তু ইমা চাইছে না যে হ্যারিয়েট মিস্টার মার্টিনকে ডেট করুক বা পছন্দ করুক। চ্যাপ্টার 5-এ আমি কি দেখতে পেলাম? চ্যাপ্টার 5-এ দেখতে পেলাম যে আর হ্যারিয়েটের ফ্রেন্ডশিপের ব্যাপারে মিস্টার নাইটলি আর ওর গভর্নেন্স ওপিনিয়ন দিচ্ছে যে কীরকমভাবে হবে। চ্যাপ্টার 6-এ পোর্ট্রেটের ব্যাপার ছিল, আর চ্যাপ্টার 7-এ ছিল মার্টিনের ম্যারেজ প্রপোজালের ব্যাপারে। ঠিক আছে, এমনি করে পুরোটা এন্ড হলো।